আর শিয়ালদা নিজের জানকে অন্য কুকুরগুলো বলে ভাই তুই কেমন খেলি? বলছে আমাকে আসতেই দিছিল না, আমাকে আসতেই দিছিল না। রোজার মাসে সুবহানাল্লাহ এই যুবকেরা কুকুর যেমনি খানা হলে ভিড় জমায়, খানা ফুরিয়ে গেলে সেই বাড়ি যায় না। রমজান মাসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যুবকেরা এমন ভাবে নামাজ ধরে মনে হয় আর মসজিদ ছাড়বে না। আর মা বোনদের কথা বলবো, রোজার মাসে দেখে এদের চেহারা দেখে বললো আল্লাহ তার মাকে জায়গা দান করে, তার মাকে জান্নাতে জায়গা করে দাও বলে একটু নামেতে দেখো এখানে আসিয়া মায়ের যোগ্য ছেলে দিল দাম দিয়া পরিমাণে নগদ 5,000 টাকা করে গেল দান। সাদরে গ্রহণ করো তুমি রহমান, মায়ের কবর তুমি প্রসাদা করিবে, হাসরের দিনে বাড়ি পার করে নিবে। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমি যেটা বলছিলাম, দুনিয়া কামাই করার জন্য আমরা এখান থেকে টোটোতে যাই, কি বলছেন আপনার এই আপনার কি বলছেন চাঁদের মোড় আর না হলে আপনার এই যে স্টেশনটা রয়েছে আপনার সুজনিপাড়া হল্ট, সুবহানাল্লাহ ওই সুজনিপাড়া হল্ট কেউ ফারাক্কা যায়, কেউ মালদা যায়, কেউ কলকাতা হাওড়া হুগলি চলে যায়। ওখান থেকে বন্ধুরে আমার আবার চলে যায় চেন্নাই গুয়াহাটি, সুবহানাল্লাহ ব্যাঙ্গালোর বোম্বে, সুবহানাল্লাহ বিভিন্ন দেশে কর্মরত অবস্থায় যায়। আবার তারা প্লেনে জাহাজে কি বলছেন আপনার বাসে ট্রেনে ফিরে আসে। কিন্তু সেদিন যেদিন এই দুনিয়া কামাই করা হয়ে যাবে, দুনিয়া কামাই করা হয়ে যাবে, শুনে নিন আপনার নামে এলান হয়ে যাবে আসসালামু আলাইকুম এই মাত্র আব্দুল ইন্তেকাল করেছে, আর আপনার মসজিদ থেকে খাটটা আপনার বাড়িতে আনা হবে। গোসল দেওয়ার পরে আপনার আপনজনেরা ওই খাটে উঠাবে, আর খাটে উঠিয়ে আপনার জীবনের শেষ যাত্রা মসজিদের খাটে আপনাকে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে। জি, জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে। ভাই গো সুবহানাল্লাহ, ওইটা ওই দেশটার নাম, ওই দেশটার নাম না ফেরার দেশ, ওই দেশটার নাম না ফেরার দেশ। একবার গেলে কেউ আর ফিরে আসবে না। জি, ওই দেশটার নাম না ফেরার দেশ, একবার গেলে কেউ ফিরে আসবে না। চোখ দুটো বন্ধ করুন। আপনি যাদেরকে দেখেছেন, আপনার দাদা, আপনার নানা, আপনার নানি, আপনার আব্বা, আপনার মা, গ্রামের কত বয়োজ্যেষ্ঠ মুরব্বী, কত শিক্ষিত মানুষ, কত ডাক্তার মাস্টার, সুবহানাল্লাহ এই গ্রামের মেম্বার প্রধান যারা বিচার করেছিল, সুবহানাল্লাহ এই সমস্ত মানুষগুলো আজ কেউ নেই। পরপরের যাত্রী নিয়ে চলে গেছেন, পরপরে তারা চলে গেছে, আর জীবনেও তারা ফিরে আসবে না। ঠিক যেদিন ডাক আসবে, সময় আসবে, সুবহানাল্লাহ পৃথিবীর কোনো মায়ার বাঁধন আপনাকে আমাকে আটকে রাখতে পারবে না। আমরাও একদিন চলে যাব এই দুনিয়া ছেড়ে। কোটি কোটি টাকা খরচ করে যে বাড়িখানা আপনি করেছেন, এই বাড়িখানাও আপনার পর হয়ে যাবে, এই বাড়িখানার পর হয়ে যাবে। আসল বাড়ি হবে আপনার কবর। এ কবর ভয়ে যান কেঁপে মরে, কেন তুই ডাকিস আয় আই মোর কেলার ঘরে। এ কেমন ঘরের ঠাডবাদ, এ কমল ঘরের ঠাডবাদ, নাই যার জানালা কপাট, নাছে আলো নাছে বাতাস, এ জ্বালা সই কি করে। এ কবর ভয়ে যান কেঁপে মরে, কেন তুই ডাকিস আয় হাই মোরা গেলার ঘরে। তোর বাঁধনে যে বাধা পড়ে, গেল সে আর এলো না ফিরে। তোর বাঁধনে যে বাধা পড়ে, গেল সে আর এলো না ফিরে। এ কবর ভয়ে যান কেঁপে মরে, কেন তুই ডাকিস আয় ভাই মোর একলার ঘরে। আপনি হসপিটালে পড়ে থাকলে ডাক্তার বলে পেশেন্টের অবস্থা ভালো নয়, একটা লোক থাকতে হবে, সুবহানাল্লাহ। বাপ অসুস্থ থাকলে মা থাকে, বড় ভাই থাকে, বড় ছেলে থাকে, মেয়ে থাকে, কেউ না কেউ থাকে। কিন্তু বাপ গো, কবর আপনাকে রেখে আসার পরে
আপনার কোনো প্রিয়জন, কোন আপনজন, একটা লোককেও আপনার জন্য একটা রাত থাকবে না। জি, নিজের কবরে নিজেকেই থাকতে হবে। সেই দিনকে লক্ষ্য রেখে আমরা আসি, ইস্তেগফার করি, তওবা করি। জি, আমরা বন্ধুরা আমার, ভাইরা আমার, শেষে লাস্ট অংশে আমরা ইসলামকে জিন্দা করার জন্য ঈদগাহর পারপাশে দানগুলো দিয়ে যাই। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেননি সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য তৌফিক দান করেন। আগামী দিনে ইনশাআল্লাহ জি যদি কখনো কোনোদিন দেখা হয় ইনশাআল্লাহ বিস্তারিত কথা আলোচনা হবে। ভাই, এই তরুণ যুবক ভাইরা সবারই কাছে মোবাইল আছে। আজ তো এপার বাংলা ওপার বাংলার বহু বক্তার বক্তব্য মোবাইলে শুনতে পাওয়া যায়। জি, আপনারা ইউটিউবে গিয়ে ইজাব টিভি, ইজেএবি ইজাব টিভি বললেই আমার ধারাবাহিকভাবে যে বক্তব্যগুলো আছে আপনারা এইগুলো দেখতে পাবেন মোবাইলের মাধ্যমে। ভাইয়ের আমার, বন্ধুরে আমার, আর মৌলানা সাহেব তো আমার নাম্বার জানেই, নাকি বলছেন নাম্বারটা জানেই। যদি আবার কখনো কোনোদিন দেখুন, বক্তার অভাব নেই, কি বলছেন প্রচুর বক্তার দেশে, কিন্তু আমি একজন অযোগ্য মানুষ। ইসলাম, আপনাদের ইসলামকে ভালোবেসে আমি ইসলাম কবুল করেছি। আমার খুব কষ্ট হয়, দুঃখ লাগে। আমার ইসলাম কবুল করার ইতিহাসটা আপনারা শুনতে পেরেন। সত্যই আমি বাবার একটা ছেলে, জমি জায়গা বাড়ি ঘর সব কিছু রয়েছে, কিন্তু বর্তমানে পরিস্থিতিটা আমি এমন জটিল। এই বয়সে 3 বার জেল খাটার পরেও আজ পর্যন্ত আমি বাড়িটা ঠিকভাবে করতে পারিনি। আমার সেই মাটির বাড়ি, ওপরে টালের ছাউনি। যে এবছর ঘরের এই আবাস যোজনা ঘর পাওয়ার পরে যে কোনো রকম বাড়িটা ভেঙে দিয়ে লিন্টন পর্যন্ত করতে পারিনি। যে আমি একজন অসহায় মানুষ, সর্বস্ব সব কিছু পরিত্যাগ করে দিয়েছি। আপনারা আমার সব কিছু কখনো কোনোদিন যদি আসে ইনশাআল্লাহ আপনারা নিশ্চয় আমাকে জীবনে সাড়া দেবেন। এই বলে আপনাদের কাছে আর দীর্ঘায়িত করতে যাব না। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেননি আপনারা একটু বন্ধুরা আমার ঈদগাহর পারপাশে খেয়াল রাখবেন। এটা আপনাদের কাছে আকল ফরিয়াদ। আমি অনেক কথা আলোচনা করেছি। এই আলোচনার প্রেক্ষাপটে বলার মধ্যে ভাষাকান্তে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমি ক্ষমা প্রার্থী। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় আল্লাহর দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো, সারা শরীয়তের বিধানকে সামনে রেখে ঈমান নিয়ে যেহেতু বেঁচে থাকতে পারি, জোরে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আচ্ছা ভাই আসেন, আপনারা আর কে দেবেন? জি জি, আর কেউ দেবেন? চটচট করে বলেন, আর কেউ দেবেন? জি, ওদের রাত্রে হয়ে গেছে। জি আচ্ছা, 10 জন করে আছে, 100 যত লোক বসে আছে অন্তত 100 করে টাকা দিয়ে যান ভাই। জি, একটু 100 করে টাকা দেন ভাই, একটু আসেন। 100 করে যদি টাকা দেন তাহলে আলহামদুলিল্লাহ একটু এগিয়ে যাবে। আসি ভাই, একটু 100 করে টাকা দেন। আমি 500 করে চাইনি, 100 করে টাকা দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে একটা মোবাইল রিচার্জ করলে 28 দিনে শেষ, নাকি বলছেন? 350 টাকা লাগবে, নাকি বলছে না? এয়ারটেল বলেন, জিও বলেন, ভোদা বলেন, একটা মোবাইল রিচার্জ করবেন তো 350 টাকা লাগবে। তো 350 টাকাতে জি 350 টাকাতে 28 দিন আপনি কথা বলতে পারবেন, শেষ হয়ে যাবে। জি জি ভাই, একটু আসি ভাই। একজন মাশাআল্লাহ আমার ভাই সূচনা করেছেন 100 টাকা। জি, অন্তত 100 করে টাকা দিন আপনার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সভা মাঝে খানেতে ভাই দান ছিল, অবশেষে সেও দেখো দান পাঠাইলো। ওই মানে 100 টাকা করে গেল দান, আর একজন ভাই 200 হইল প্রমাণ, যে উদ্দেশ্যে যে নিয়তে দান নিয়ে গেল। নানীদের দান তুমি করিও কবুল। আমি মায়েদের দান একবারে পেলাম না। যে মায়েদের দান একবারে পেলাম না, মায়েরা নেই, সবাই চলে গেছে। যদি মায়েরা থাকতো, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বেলালকে বলতেন, বেলাল যাও আজকে। মায়েরা দান একবার দিয়ে আপনি তখন বক্তব্য দিয়েছিলেন 3200 টাকার মতো। ও দিয়েছিল মায়েরা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই 500 টাকা, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আর কি আছেন ভাই? একটু আসি ভাই। অন্তত 10 জন 100 করে টাকা চেয়েছিলাম, সেখানে একজন 500, একজন 200, একজন 100, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো মনে হচ্ছে আর কারো কাছে টাকা নেই, নাকি বলছেন? আর কারো কাছে টাকা নেই। তবে এখনই পেচ্ছাপ বন্ধ হয়ে গেলে হ্যাঁ টাকা কোন কাছে বেরিয়ে যাবে, নাকি বলছেন? যদি বলে ডাক্তার যে তোমার গল ব্লাডারে পাথর আছে, কি বলছেন? পাথর আছে, অপারেশন করতে হবে, সুবহানাল্লাহ, সকাল 10টার আগে কোনটে টাকা আছে হাজির হয়ে যাবে। ভাই আল্লাহ সুস্থ রেখেছেন, সেই সুবাদে 100 করে টাকা আপনাদের কাছ থেকে চেয়েছি। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা দিয়েছেন। যাই হোক, আর জুলুম করবো না।
যথেষ্ট দান আপনারা দিয়েছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক। যেই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, অধিক রাত্রি হয়ে গেছে, আর তো সময় নাই। যাহা বলিয়া গেলাম কোরআন ও হাদিসের বাণী মানিয়া চলিও ভাই। ঘড়ি দেখুন ফোনে দুটো বাজে, বিদায় বাসি। হায়াত বাকি, মুলাকাত বাকি, বন্ধু এবার আসে। সালাম 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 জানাই হাজারো সালাম। এবার আমি বিদায় নিলাম, যেতে মন চাই না বন্ধু, বাজে বিদায় বাসি। হায়াত বাকি, মুলাকাত বাকি, বন্ধু এবার আসে। আজকে এখান থেকে আমি পরিসমাপ্তি করছি। আল্লাহ সকলকে যেন কবুল করেন। আল্লাহ যেন আমাদের জীবনযাত্রাটাকে সহজ সরল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো রাখেন। এই বলেই জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হ্যাঁ, ডুববে